তো সেই যমুনা এই তোর সেই যমুনা পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা আমি পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা আমি পেয়েছি তার নমুনা এই তো যমুনা জানি জানি হে জানি জানি হে প্রবাহিনী কল্লিনী জানি জানি হে প্রবাহিনী কল্যাণী জানি জানি হে প্রবাহিনী কল্লিনী জানি জানি হে প্রবাহিনী কল্যাণী জানি জানি আর জানিবে না কেন রে জানিবে না কেন হে আজ যেই গৌর সেই কৃষ্ণ জানিবে না কেন রে সেই গৌর সেই কৃষ্ণ জানিবে না কেন আর সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে আজ ধরা চূড়া ত্যাগ করে সেই তো এসেছে কানারেরও বেশ ধরে সেই তো এসেছে নদী আরো ঘরে ঘরে সেই তো এসেছে দেখে যাও দেখে যাও দেখলে নয়ন ধন্য হবে দেখে যাও দেখে যাও এমন হবে নাই হবার না হবে নাই হবার না ধর্মকলি যুগের মাঝে হবে নাই হবার না কাপি কাপি দূর করিতে হবে না হবার দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও দেখলে নয়ন ধন্য হবে দেখে যাও দেখে যাও নয়ন ধন্য হবে তার দেওয়া ঘুরাইলে
আমরা প্রথমেই আস্বাদন করেছি যে এই রাসটা হচ্ছে উচ্চ শ্রেণীয় নিষ্কাম মার্গের ভক্তের জন্য। কেননা এই রাসে কথা প্রসঙ্গে এমন এমন জায়গায় আমরা সম্মুখীন হব, সেটি শ্রবণ করে যদি কারো ইন্দ্র বিকার হয় তাহলে কিন্তু মহা মহা অপরাধ হয়ে যায়। এই জন্য কিন্তু প্রথমেই বলা হয় যে রাস সবার জন্য নয়। সেদিন চারিদিকে অন্ধকার ছিল, ভগবান মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নর লীলা নর বপু তাহার স্বরূপ নরলীলা করবে, সৃষ্টি রচনা করবে। অনুভব হওয়া মাত্রই ভগবান চারটি অংশে ভাগ হয়ে গেলেন, বাসুদেব, শঙ্কর্ষ, প্রদ্যুম্ন ইত্যাদি। চারটি অংশ নিয়ে উনি সৃষ্টি রচনা করছেন। শঙ্কর্ষ অবতার নিয়ে উনি শেষ নাগ হয়ে কারণ সাগরে শায়িত হলেন। ভগবান বাসুদেবের অংশে নারায়ণ সেই অনন্ত নাগের উপরে শয়নে রয়েছে। মেদিনী রচনা করবে, তার ভিতরে জীবগণকে সৃষ্টি করলে, সর্বপ্রথম মানব সৃষ্টি করলে, নাম দিলেন স্বয়ম্ভু মনু, আর শতরূপা। সৃষ্টি রচনা শুরু হলো। বারবার অসুরদের অত্যাচার বাড়তে লাগলো, আর ভগবান বারবার অবতীর্ণ হতে লাগলেন। কখনো মৎস্য, কখনো কূর্ম, কখনো বরাহ। পরিষ্কার ভাবে বলতে গেলে ভগবান কখনো শূকর রূপে এসেছে, কখনো কশ্যপ রূপে এসেছে, কখনো মাছ রূপে এসেছে, কিন্তু অসুরগণ নিধন করেছে, ভক্তের সঙ্গে মাখামাখি লীলায়নি করে। ভগবানের মনে ইচ্ছা হলো ভক্তের সঙ্গে একটু মাখামাখি লীলা করবে। অবতার নিলে নরসিংহ রূপে,
অর্ধেক সিংহ আর অর্ধেক মানুষ। হিরণ্যকশিপুকে যখন উনি বধ করলেন, উদ্ধার করলেন, তখন তার সন্তান প্রহ্লাদকে উনি নিজের বক্ষে নিয়ে খেলা করছেন। অর্ধেক সিংহ অর্ধেক মানুষ তো পুরোপুরি খেলতে পারছে না। অতৃপ্ত বাসনা থেকে গেল। চিন্তা করলেন যে এর পরবর্তীতে সম্পূর্ণ মানুষ রূপে উনি আসবে। আসলেন রাম অবতার, মর্যাদা পুরুষোত্তম। দণ্ডকারণ্যে ৬০,০০০ মুনি ঋষিগণ যখন সেই রাম মূরতি দর্শন করল, দর্শন করা মাত্রে ওনারা সেই রামকে নিজের প্রতি জ্ঞান করতে লাগলেন। প্রার্থনা করলেন, হে ভগবান রাম, আমাদের মনে বড় ইচ্ছা যে পতি রূপে তোমাকে আমরা পেতে চাই, তথাস্তু। কিন্তু এই জন্মে সম্ভব নয়। কেন? এই জন্মে আমি মর্যাদা পুরুষোত্তম, আমার এক পত্নী, দ্বিতীয় কোন পত্নীর দিকে আমি তাকাবো না। তবে যাও, আগমনী দাপর যুগে তোমরা এই ৬০,০০০ মুনি ঋষিগণ গোপিকা গোপী হয়ে ব্রজের ঘরে ঘরে তোমরা জন্ম নেবে। আর কোন এক শারদ পূর্ণিমায় তোমাদের সঙ্গে আমার মিলন। আজ সেই শুভ দিন এসে উদয় হয়েছে। রাস শব্দে আত্মা এবং পরমাত্মার মিলন। বলার তাৎপর্য, অনেক কীর্তনীয় রাস করে যান, আমরা অনেকেই ধারণা পেয়ে গেছি যে রাস মানেই বুঝি নিত্য কীর্তন, খেলা, নাচা, কোথা, এটাই। কিন্তু না, রাস শুধু নিত্য কীর্তন নয়, নিত্য কীর্তন একটা অংশ মাত্র। রাস বুঝতে হবে, আস্বাদন করে। আমরা রাস বুঝি না বলেই জীবনে কোনোদিন উন্নতি করতে পারি না। রাস এমন একটি তত্ত্ববস্তু, যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি তাহলে ভজনের সারটাই আমরা জেনে নেব। গোপিনীগণ জন্ম নেয়। ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীগণের সহিত রাস করলে, কিন্তু অনন্ত গোপীগণ দ্বারা যে সুখ আস্বাদন করলেন, তার এক কোণা শ্রীমতী রাধারানী অঙ্গ পরশেই সেটি অনুভব করলেন। কিন্তু রাধারানীকে পুরোপুরি আস্বাদন করতে পারেন না। এই জন্যে এই কলিযুগে উনি রাধার ভাব এবং কান্তি নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে জন্ম নিলেন। শুধু হরিনাম প্রচার সেটা নয়, গৌরাঙ্গ মহাপ্রভু যদি নাও আসতেন তবু আমরা হরিনাম পেতাম। এই নামের সঙ্গে মহাপ্রভুর তেমন কোনো সম্পর্ক নাই।
মহাপ্রভু যদি নাও আসতেন না, তবু আমরা এই হরিনাম, এই নামটা পেতাম। কেননা এই কলিযুগের মানুষের অধিকার 4 যুগে 4 নাম। কিন্তু মহাপ্রভু এসে কি করলেন, যে এই নামের সঙ্গে উনি যে প্রেম অনর্পিত চরিং চিরাগ, যেটি কোনো দিনও উনি দান করেন নাই, সেই প্রেমটা এই নামের ভিতরে দিয়ে দিয়েছে। তাই যে যাই বলুন না কেন, এই নামটা যত কম বয়স থেকে নেওয়া যায়, ততই জীবনে উন্নতি হয়। আমাদের ভজনের শুরু হয় 8 বছরের পর থেকে, উপনয়নের পর থেকে ভজনের আরম্ভ শুরু হয়। কিন্তু এই কৈশোর বয়স, যৌবন বয়স আমরা কুকাজে ব্যয় করে দিই। কিন্তু আমরা বুঝি না, আমরা হয়তো রূপের অহংকারে, যৌবনের অহংকারে এই হরিনাম করছি না। একবার চিন্তা করবে, যেদিন আমার এই দেহ থেকে পরমাত্মা বের হয়ে চলে যাবে, বের হয়ে চলে যাবে, যেদিন এই মৃত দেহটা 4 জন কাঁধে নিয়ে বল বল হরি বল হরি বলে, তোমাদের পাশে দাঁড়িয়ে থেকে বলছি নমো, তবে সেদিন নাম যাবে এ প্রাণ যাবে, সেদিন নাম যাবে, সেদিন প্রাণ প্রাণ যাবে, সেই নাম যাবে, আমার প্রাণ এ প্রাণ যাবে, সেদিন সঙ্গের সাথী আর কেউ হবে না, সেদিন নাম যাবে এ প্রাণ যাবে, সেদিন সঙ্গের সাথী কেউ হবে না, সেদিন নাম যাবে, আমার প্রাণ এ প্রাণ যাবে,
তুমি সঙ্গের সাথে। এই নাম ছাড়া আর কেউ যাবে না। যতই পতি পুত্র বন্ধু সখা বলো না কেন, এই নামই একমাত্র সম্বল হবে। তাই এই নামীকে, নামেই তো নামে নামে, তাই না? আমরা হয়তো ভজনে বলে থাকি বা আমরা হয়তো জানি যে আমরা হরিনাম করব, সাধন ভজন করব, হয়তো ভগবান আমাদের সামনে সেই মুরারি, সে বংশী ধারণ করে দর্শন দেবে, তাই মনে করি না? আমরা তো এখনো ভগবানের দর্শন পাইনি, ভগবান আমাদের সামনে এসে দর্শন দেবে না। ভগবান কারো সামনে দর্শন দেন না, কেননা উনি নাম রূপে প্রকাশ পেয়েছেন। এই কলিযুগে নাম রূপে, ধাম রূপে, গ্রন্থ রূপে, বিগ্রহ রূপে, তুলসী রূপে আমার গোবিন্দ প্রকাশ পেয়েছে। তা আমরা যে নাম করছি, এই নাম করছি মানে স্বয়ং গোবিন্দকে প্রাপ্ত হয়েছে। বল হরি বল। কেননা ভগবানের কৃপা ব্যতীত